আমি সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এবং যারা আর্মিতে কর্মরত আছেন বা এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি যে এখন যারা পালিয়ে যাচ্ছে, গত সরকারের যারা লুটপাট করে খেয়েছে এবং যারা গোলামি করেছে এবং দুর্নীতি করেছে, যাদের হাতে রক্ত লেগে আছে ছাত্রদের, তারা যারা পালিয়ে যাচ্ছে, তাদের অফিসার থেকে শুরু করে সচিবালয়ের সচিব থেকে শুরু করে বিভিন্ন রকমের অফিসার যারা পালিয়ে যাচ্ছে, তাদেরকে কোনোভাবেই পালাতে দেওয়া যাবে না। তাদেরকে আপনারা যেখানে যেভাবে পারেন আটকান, কারণ তাদের কাছে কিন্তু রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ডেটা আছে এবং ওরা কিন্তু লাস্ট 15 বছর ধরে রাজত্ব করেছে এবং 15 বছরের কিন্তু হিউজ ডেটা, এবং 15 বছরে কিন্তু 15 বছর আগে ছিল অ্যানালগ যুগ, এখন কিন্তু আসছে ডিজিটাল যুগে। সো অনেক রকমের অনেক কিছু আছে যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না, এবং ওদেরকে আটকাইতে হবে। আমি অনেককেই বা সমন্বয়ক সবাইকে দেখলাম যে সবাই বিভিন্ন রকমের কাজে ব্যস্ত হয়ে গেছে বা বিভিন্ন রকমের যে আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছিল, যে এগুলো যেহেতু তারাও টায়ার্ড, একটু হলেও এখন সামনের দিকে চলে গিয়েছে, বাট এই দিকে খুব একটা বেশি কেউ নজর দিচ্ছে না। বাট আমি বলবো যে আপনারা এটার জন্য আলাদা একটি সেল বানান বা আলাদা একটি গ্রুপ বানান, যেভাবেই হোক, যাতে সবাই বিভিন্ন বর্ডার থেকে শুরু করে রাস্তাঘাট এবং এয়ারপোর্টে যেখানেই থাকে তারা যাতে এই কুলঙ্গরগুলারে আটকায়। কারণ এরা যদি এই সব জিনিস নিয়ে একবার চলে যায় তাহলে কিন্তু আপনার পুরা দেশটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেমন কালকে রাতে মেজর জেনারেল জিয়াউল যখন পালাচ্ছিল তখন কিন্তু সেই খুব ভিআইপি প্রোটোকল দিয়ে পালিয়ে যাচ্ছিল, বাট আমাদের ইনফ্লুয়েন্সারদেরই কিন্তু সালমান আল মুক্তাদির ভাইয়ের পোস্ট দেখেই কিন্তু সাথে সাথে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ওইখানে সবাই জেনে যায় এবং প্রতিরোধ করে। তো এইভাবে আপনাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। এখনও কিন্তু ভিতরে তাদের লোকজন আছে এবং তারা সুযোগ পেলেই পালিয়ে যাচ্ছে। স্পেশালি বড় বড় যারা ছিল তাদেরকে পালাতে দেওয়া যাবে না। এবং আরেকটা আহ্বান জানাচ্ছি, সেটা হচ্ছে যে পুলিশ যারা আছে কর্মরত বা পুলিশের ছোট ছোট যারা আছে, সবাই কিন্তু এই সবের সাথে জড়িত ছিল না। তাই আপনারা এখন যাকে তাকে ঢালাওভাবে গণপিটুনি দেওয়া বা তাদেরকে হয়রানি করা বন্ধ করুন, কারণ এই পুলিশ কিন্তু আমাদের লাগবে। এটা কিন্তু আমাদেরই পুলিশ এবং এই পুলিশকে আমাদেরই ঠিক করতে হবে। এই পুলিশ নাই দেখেই কিন্তু কালকে রাত থেকে অলরেডি কিন্তু অনেক জায়গায় আমরা লুটপাটের খবর পেয়েছি। এইগুলা আমরা ঠিক করে নিতে পারবো, কারণ যারা ছোট তারা কিন্তু চেইন অফ কমান্ড তাদের অফিসারের ভয়েসে কিন্তু চলে। তাদের কিন্তু সবাই যে এটার সাথে জড়িত ছিল এরকম না। তাদের বিচার আমরা পরে করে নিতে পারবো, কিন্তু এখন আপনারা আবেগে বা উদ্দীপনায় বেশি যাকে তাকে পেলে গণপিটুনি দেওয়া, সেটা করা যাবে না। এবং এরপরে হিন্দুদের বা সংখ্যালঘুদেরকে আপনারা এখন রক্ষা করে রাখুন, তাদের গায়ে যাতে থার্ড পক্ষ কোনো পক্ষ আঘাত না করতে পারে। কারণ আপনারা অলরেডি দেখেছেন যে ইন্ডিয়া এটাকে নিয়ে কিভাবে গুজব রটাচ্ছে এবং তারা পুরাপুরি বলতেছে যে এটা হিন্দুদের ওপর নিপীড়ন বা নীতি চালানো হচ্ছে। আর আপনারা যারা আমার এই ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখছেন, কলকাতা থেকে, বা হিন্দু ভাইরা দেখেছেন, আপনারা জানেন যে আপনাদেরকে ছাত্র শিবির বা জামাত ইসলামী থেকে শুরু করে সবাই কিন্তু আপনাদেরকে গার্ড দিয়েছে, এবং যারা ছাত্ররা আছে এখন আর প্রত্যেক দিন রাতে কিন্তু গার্ড দেয়। হ্যাঁ, বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা কিন্তু ইন্ডিয়াতেও ঘটে এবং যে কোনো মুসলিমের বাড়িতেও কিন্তু ঘটেছে। এখানে কিন্তু হিন্দু মুসলিমের কিন্তু বিভেদ নাই। এখানে কিন্তু একটা সরকার পতন হয়েছে, এই দলের সাথে যারা ছিল তাদের সাথে প্রবলেম। তাদের মধ্যে হিন্দু কর্মকর্তাও ছিল, যারা কালফিট ছিল, মুসলিমও ছিল, এবং সবাইকেই কিন্তু লোকজন দেখে নিচ্ছে। সো আপনারা অ্যাটলিস্ট প্যানিক হয়ে এইসব প্রোটেকশন করেন, অ্যাটলিস্ট প্যানিক হয়ে আপনারা এগুলাতে পা দিয়েন না, এবং ইন্ডিয়ার এইসব ভুয়া নিউজ আপনারা রুখে দেন। এবং আমাদের হিন্দু যারা আছে আমি বলবো যে আপনারা এইটাতে বেশি হেল্প করতে পারবেন। আপনারা এইটা প্রচার করুন বেশি করে, যে না, আপনারা যতটা তারা দেখাচ্ছে এতটা আপনাদের কিছুই হয় নাই। এবং এরপরে পুলিশদেরকেও আপনারা প্রোটেক্ট করুন। পুলিশের বড় অফিসারগুলোকে অবশ্যই আটকাতে হবে, এটা মাথায় রাখবেন। বাট ছোট যারা, তাদেরকে আপনারা প্রোটেক্ট করুন। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যারা লোকজন আছে সবাই কিন্তু খারাপ ছিল না। যারা ভালো আছে তারা কিন্তু বড় একটি অংশ, এবং এটা যেহেতু বড় একটি রাজনৈতিক দল ছিল এতদিন, তাদের কিন্তু বড় একটি জনবল আছে, এবং তাদেরকে নিয়ে কিন্তু রাজনীতি করার সুযোগ আসবে সামনে, এবং এই সুযোগটা কিন্তু থার্ড পার্টি কাজে লাগাবে। আপনারা এটা মনে রাখবেন। এবং তাদেরকে আপনারা ঢালাওভাবে যদি দোষারোপ করেন বা ঢালাওভাবে গণপিটুনি মারপিটুনি করেন, তারাও কিন্তু মনে রাখবেন 17 বছর পরে যেমন আপনারা এসছেন তাদের বিচার করতে, তারাও কিন্তু 20 বছর পরে বিচার করবে আপনাদের। সো বাপ কেউ ছাড়ে না। এই জন্য এটা আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা ছিল, বা তাদের কিছু ল্যাসপ্যান্সার ছিল, তার মানে এই না যে আপনি সবার বাড়ি পোড়াবেন, সবাইকে ধরে গণপিটুনি দিবেন। মনে রাখবেন, বাপ কেউ ছাড়ে না।
সো তারাও কিন্তু একদিন এর প্রতিশোধ নিবে। বরং তাদেরকে বুঝান এবং দেশের কাজে সবাইকে লাগান, যাতে তারা তাদের ভুল বুঝতে পারে এবং আগামীতে যারা তারা এইরকম ভুল না করে এবং যাতে তারা দেশের জন্য কাজ করে। সবাই মিলে একসাথে আমাদেরকে এই দেশটা গড়তে হবে। তো এখন যেটা করণীয়, যে আমরা এখন কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, কে ছাত্র শিবির, কে হিন্দু, কে মুসলিম, এগুলা ভুলে গিয়ে আমরা সবাই মিলে একত্রিত হই এবং এইটাই সুযোগ যাতে থার্ড বা তৃতীয় কোনো পক্ষ এই পবিত্র যে আন্দোলন হয়েছে, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের পবিত্র আন্দোলনটাকে যাতে নষ্ট না করে এবং থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ এসে যাতে ক্রেডিট নিয়ে তারা যাতে দেশটার আবার 12টা না বাজাতে পারে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা, নারায়ে তাকবীর, ইনকিলাব বাংলাদেশ। এখানে আর কোনো স্লোগান থাকবে না, আমরা সবাই এক এক। এখানে এক বাংলাদেশ, এখানে কোনো পক্ষ থাকবে না, কোনো ধর্মবিরোধ থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।